ব্রাহ্মণবাড়িয়ার সদর নাটাই গ্রামে কোটি টাকার ব্রিজ প্রকল্পে ব্যাপক দুর্নীতি অনিয়মের অভিযোগ। ইয়াসিন মাহমুদ, সিনিয়র স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার নাটাই ইউনিয়নের ত্রাণ ও দুর্যোগ অধিদপ্তরের সেতু ও কালভার্ট নির্মাণ প্রকল্পের 3টি ব্রিজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। আমি নাটাই 8 নং উত্তর ইউনিয়নের শ্রমিক দলের সভাপতি। আমাদের এলাকায় একটা ব্রিজের কাজ হচ্ছে, এই কাজটাতে অনেক ব্যতিক্রম হচ্ছে, উল্টাপাল্টা কাজ হচ্ছে। এখানে সরকারি কর্মচারী একজন আছে, ওনাও আমাদের সাথে কোনো কথা বলতে রাজি না, তাদের কথাই কাজ করতেছে, ওনা কোনো কথা বলে নাই। সঠিক আমরা যে জিনিসটা পাইছি দিকটা এখানে অনেক গর্বর কাজ হইতেছে। স্থানীয়দের দাবি, ব্রিজের কাজে এতটাই নিম্নমানের মালামাল ব্যবহার করা হচ্ছে যা দেখে এলাকার সচেতন নাগরিক মহলের মাঝে চরম রাগ ও ক্ষোভ দেখা দিয়েছে। এখানে এই এলাকার যারা জনগণ এই যে চলাফেরা করে সবাই এই ব্যাপারে কমপ্লেন করছে। যেমন মনে করেন যে অহিদ মিয়া, তারপরে সামায়ন আলী মিয়া, এই যে বিএনপি সভাপতি, উনিও কমপ্লেন করছে, এবং অনেক লোকই, মানে কয়জনের নাম বলবো। সাব কন্ট্রাক্টর মিজান সরকারি অর্থ আত্মসাতের যত রকম কলাকৌশল রয়েছে দায়সারাভাবে নিজের মন করা ব্রিজ নির্মাণ করছে বলে এলাকাবাসীর দাবি। পর্যাপ্ত সিমেন্ট ব্যবহার না করে নামাকা ওয়াস্তে সিমেন্টের জায়গায় ইটার রাবিশ মাটি পর্যন্ত ঢালাই কাজে ব্যবহৃত হচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ। এটা তো পুরোটা আপনার ডালাই দেওয়ার কথা ছিল, পাথর দিয়া, কংক্রিট দিয়ে ডালাই দিয়া উপরে আলাদা সিমেন্ট দিয়ে দিচ্ছে। অনিয়মের কোনো শেষ নেই, বাস এতে যদি বাসটা করতো তারপর বলাইতো। টেন্ডার প্রকল্পের মূল ঠিকাদার মোহাম্মদ শামীম আহমেদ হলেও সে 5% লাভে নিয়ম কানুনের তোয়াক্কা না করে মিজানকে সাব কন্ট্রাক্টর কাজটি বিক্রি করে দেয়। এ বিষয়ে শামীম আহমেদকে একাধিকবার ফোন করলেও ফোনে পাওয়া যায়নি। স্থানীয়রা সাব কন্ট্রাক্টর মিজানকে বারবার কাজের শিডিউল দেখাতে বললে শিডিউল দেখাবে দূরের কথা, উল্টো মিজান তাদেরকে হুমকি ধামকি প্রদান করে সে তার কাজ চালিয়ে যাচ্ছেন। এবং স্টেটমেন্ট আমরা চাইছি দেখার জন্য, এটাও ওনাকে আমাদেরকে দেয় নাই। আমরা জনপ্রতিনিধি, আমরা জনগণের কথায় আমরা কাজ করি বা আমরা দেখাশোনা করি। কেউ কেউ বলেন, সাব কন্ট্রাক্ট মিজান স্থানীয় কয়েকজন প্রভাবশালীদের অর্থের প্রলোভন দেখিয়ে যত অনিয়ম দুর্নীতি করার সে তা করে যাচ্ছে। ব্রিজের কাজে অনিয়মের দায়ে সপ্তাহখানেক নির্মাণের কাজ বন্ধ করে দেয় স্থানীয় এলাকাবাসী। 17 মার্চ শবে কদরের ছুটির দিনে সরকারি অফিস বন্ধ থাকায় সেই সুযোগকে কাজে লাগিয়ে ঘুমন্ত এলাকাবাসীকে ফাঁকি দিয়ে তড়িঘড়ি করে ঢালাইয়ের কাজ শুরু করে দেন সাব কন্ট্রাক্টর মিজান মিয়া। ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাজের দেখাশোনা করেন সদর উপজেলা পিআইও অফিসের সহকারী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান। সকাল 10টার দিকে স্থানীয় কয়েকজন মিলে মিজানকে শিডিউল এবং মূল ঠিকাদার উপস্থিত না থাকার দায়ে ঢালাইয়ের কাজ বন্ধ রাখতে বলায় উপস্থিত প্রকল্পের দায়িত্বে থাকা কামরুজ্জামান বলেন, অফিসে যোগাযোগ করে শিডিউল দেখে নেওয়ার কথা বলেন। সব মিলাই দেখতেছি। ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলামিন মিয়া ব্রিজ নির্মাণে অনিয়মের বিষয়ে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের স্টাফ রিপোর্টার ইয়াসিন মাহমুদকে ফোন করলে সাংবাদিক ইয়াসিন মাহমুদ, সাংবাদিক শেখ সাদি সুমন তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয়দের অভিযোগের সত্যতা যাচাই করতে সাব কন্ট্রাক্টর মিজানের কাছে জানতে চাইলে জবাবে মিজান বলেন, আমি কিছু বলতে পারবো না, সামনে ইঞ্জিনিয়ার আছে, ওনার সাথে কথা বলুন। আমার নাম হলো আলামিন, আমি বিএনপির ইউনিয়ন বিএনপির সেক্রেটারি 2 নং ওয়ার্ডে। আমার 2 নং ওয়ার্ডে একটা ব্রিজ হইতেছে আমার বাড়ির পাশে। এটাতে শুধু সিমেন্ট দেয় নাই, শুধু বালু দিয়ে এটা কাজটা করতেছে। আমাদের যে এলাকাবাসী এবং গ্রামবাসী সবাই আমাকে জানাইছে, আমি নিজেকে দেখলাম, হ্যাঁ এটা কোনো কাজ হইতেছে না এটা ব্রিজে। যার কারণে আমি বাধা দিছি, বাধা দেওয়ার পর কন্ট্রাক্টারে রাখেছি, কন্ট্রাক্টারে বলতেছি না কাজটা এভাবেই হবে, এইভাবে করছে। এবং 2 ইঞ্চি একটা উপর দিয়ে ঢালাই দিয়ে আলাদা সিমেন্ট দিয়ে, হ্যাঁ বালু না দিয়া করে দিচ্ছি। পিআইও অফিসার কর্মকর্তা কামরুজ্জামানের বক্তব্য নিতে গেলে সাব কন্ট্রাক্টর মিজান তেরে এসে দায়িত্বে থাকা কামরুজ্জামানকে কোনো ধরনের কথা যেন না বলে মানা করার পাশাপাশি অফিসে যোগাযোগ করতে বলেন। ওই দিন আমরা আসছিলাম বক্তব্য দেওয়ার জন্য, মিজানে তো বক্তব্য দেয় নাই। তো আজকে যে আমরা সরকারি কর্মকর্তার কাছে আমরা বক্তব্য চাচ্ছি, উনি যে বাধা দিয়েছে, আসলে এটার ব্যাপারে আপনারা কি মনে করেন? আমরা সামনে তো দিচ্ছে, তাই না? যা সত্য তা বলেন। আমার সামনে ওনা বাধা দিচ্ছে, ওনা কথা বলতে না করছে। আর ব্রিজের ঢালাই কাজে ভিডিও চিত্র সংগ্রহ করতে গেলে সাব কন্ট্রাক্টর মিজান উল্টো সাংবাদিকদের ভিডিও করে নানান ভয়ভীতি প্রদর্শন করে বেশি করলে চাঁদাবাজির মামলায় ফাঁসিয়ে দেবেন বলে ভয়ভীতি দেখাতে শুরু করেন। এ বিষয়ে সদর উপজেলা ইউনো সিফাত মোহাম্মদ ইস্তেক ভুইয়া জানান, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মোট 19টি ব্রিজের অনুমোদন দেওয়া হয়েছে।
অনিয়মের বিষয়ে সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছি, অনিয়ম এবং মানহীন কাজের বিষয়ে দ্রুত তদন্ত কমিটি গঠন করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি অনিয়মের বিষয়টি প্রমাণিত হলে তাদের লাইসেন্স সহ বাতিল করা হবে বলে ইউনুস সাফ জানিয়ে দেন। তো আমাদের নাটাই উত্তরে একটা কালভার্ট নির্মাণ হচ্ছে এবং ঠিকাদার প্রতিষ্ঠানকে নিয়ম মাফিকই তারা দায়িত্ব পেয়েছে, কিন্তু রিসেন্টলি আমরা শুনতে পেরেছি যে নানা ত্রুটি বিচ্যুতি আমাদের সাংবাদিকদের মধ্যে ধরা পড়েছে এবং সাংবাদিকরা বলছেন যে তারা অনিয়ম নিয়ে কথা বলতে গেলে তাদেরকেও কিছুটা বাধা দেওয়া হচ্ছে। তো জিনিসটা অবশ্যই অপ্রীতিকর এবং অগ্রহণযোগ্য। আমি ইতিমধ্যে আমাদের যে কনসার্ন অফিসার আছে পিআই সাহেব, তার সাথে কথা বলেছি, সেও বলেছে যে বিষয়টা তদন্ত করবে। আমরা তদন্ত কমিটি গঠন করছি, আশা করি যে ঈদের পরপরই আমরা তদন্ত রিপোর্টটা পাবো এবং যারা যারা এই কাজের সাথে জড়িত কিংবা কাজে যদি অনিয়ম হয়ে থাকে সেক্ষেত্রে আমরা শাস্তিমূলক ব্যবস্থা অবশ্যই নেব এবং ঠিকাদারের লাইসেন্স দরকার হলে বাতিল করবো। পূজা দত্ত, সারাবেলা নিউজ, ব্রাহ্মণবাড়িয়া।